তো আজকে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, যেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের মানে ইকুয়েশন, এই চ্যাপ্টারটা তোমরা অনেকেই পড়ে এসেছো, মাধ্যমিকে ছিল হয়তো, মাধ্যমিক বা 8-9-এ ছিল, যাই হোক অল্প অল্প হয়তো তোমরা এই জিনিসটা সম্পর্কে একটু কনসেপ্ট আছে তোমাদের। সে যাই হোক, এখানে আবার তোমাদের সেটা পুনরাবৃত্তি করা হবে বা তার কিছু এক্সটেনশনও তোমরা পাবে। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশন শুরু করার আগে তোমাদের কিছু বিষয় একটু জানা দরকার, মানে কিছু টার্ম, যেগুলো তোমরা টার্মগুলোর সঙ্গে পরিচিত, কিন্তু একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তোমরা মানে ইকুয়েশন বলতে জানো কি, কোনগুলোকে ইকুয়েশন বলে বা কোনগুলোকে এক্সপ্রেশন বলে বা কোনটাকে পলিনোমিয়াল বলে। তো এই তিনটে জিনিস তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো আমাকে বলো তো, আমরা কোন এক্সপ্রেশন গুলোকে ইকুয়েশন বলি? একটা ইকুয়েশন বলো তো, এক্সাম্পল দাও যেটা ইকুয়েশন বলে, যে কোনো একটা ইকুয়েশন আমাকে বলো। যে কেউ খাতায় একটা ইকুয়েশন লিখে আমাকে বলো যেটা ইকুয়েশন। কেউ বলতে পারছো না? ax plus by equals to c. হুম, ax plus by equals to c. হ্যাঁ একদমই। ইকুয়েশন নিয়ে এত ভাবার কিছু ছিল? তো যে কোনো ইকুয়েশন হতে পারে, তুমি এ এক্স প্লাস বি ওই বা যাই হোক, এ বির আমি যদি রিয়েল নাম্বার পুট করি তো তুমি এরকমই বলতে পারো, তো 2x প্লাস 3y ইকুয়াল টু 1 বা 0, যা খুশি একটা থাকতে পারতো এরকম। তো এগুলোকে তো আমরা কি বলি? ইকুয়েশন, তাই তো? তো ইকুয়েশন আমরা কোনগুলোকে বলি? যার একটা মানে কি ইকুয়াল আছে, ইকুয়াল সাইন আছে, মানে কি তার একটা লেফট হ্যান্ড পার্ট আছে, একটা রাইট হ্যান্ড পার্ট আছে, মানে একটা তোমার বাম দিকের একটা জিনিস থাকবে, ডান দিকে একটা জিনিস থাকবে। তো এই জিনিসগুলোকে আমরা বলি ইকুয়েশন, যেখানে ইকুয়াল সাইনটা থাকে, ইকুয়াল দিয়ে লেফট হ্যান্ড সাইডে তোমার কিছু জিনিস থাকবে, রাইট হ্যান্ড সাইডে কিছু জিনিস থাকে, এগুলোকে আমরা বলি ইকুয়েশন। তো এবার এক্সপ্রেশন কোনগুলো? এক্সপ্রেশন হবে সেগুলো সেগুলো হচ্ছে এক্সপ্রেশন, যেগুলো বলতে সেগুলো হচ্ছে এরকম: এক্স স্কোয়ার, সাপোজ যে কোনো জিনিস হতে পারে, প্লাস এক্স প্লাস 1, এর কিন্তু কোনো ইকুয়াল নয়। তো এই জিনিসগুলোকে তখন আমরা বলবো হচ্ছে এক্সপ্রেশন, নট কিন্তু তখন এটা ইকুয়েশন। ঠিক আছে? যদি এখানে আমি ইকুয়াল দিয়ে ইকুয়াল টু 0 বলতাম তখন কিন্তু দিস ইজ এ ইকুয়েশন, কিন্তু যখন ইকুয়াল সাইনটা আমি রিমুভ করব, ঠিক আছে, মানে ইকুয়াল সাইন আমার থাকবে না, শুধু এই জিনিসটা থাকবে, তখন দিস টার্ম ইজ কল্ড এক্সপ্রেশন, নট আ ইকুয়েশন। ওকে? তো এই জিনিসগুলো তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, যে কোনটা কখন তোমার এক্সপ্রেশন বলবো, আমরা জেনে বলবো এটা এক্সপ্রেশন, দিস ইজ ইকুয়েশন, দিস ইজ, কিন্তু সেকেন্ডটা নট এ ইকুয়েশন। ওকে? তো এবারে দেখো, আমরা ধরো না, তোমরা পলিনোমিয়াল এই নামটা শুনেছো, পলিনোমিয়াল। একটা আমি তোমাদের এখানে একটা এক্সপ্রেশন লিখছি প্রথমে, যে এক্স স্কোয়ার, যেটা আমি লিখেছিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা একটা এক্সপ্রেশন। তো এই যে এক্সপ্রেশন, এই যে এটা কি মানে কি কোয়াড্রেটিক এক্সপ্রেশন? তো এই এক্সপ্রেশনটা কি কোয়াড্রেটিক এক্সপ্রেশন? তো মানে কি ডিগ্রি 2? তো এক্স এর মানে এই যে এখানে যে মানে এক্সপ্রেশনটা আছে, এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 তো। রেসপন্স করো। হ্যাঁ ম্যাম। রেসপন্স করলে তবে বুঝবো যে তোমরা আমার কথা শুনছো বা বুঝতে পারছো, রেসপন্স না করলে কিন্তু হবে না। ক্লাসে যেরকম তোমরা রেসপন্স করো, অনলাইন ক্লাসে কিন্তু আরো বেশি করে রেসপন্স করতে হবে, কারণ আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, তাই রেসপন্সটা বেশি জরুরি। তো এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? এখানে এক্স এর পাওয়ার 1, তা হাইয়েস্ট পাওয়ার এক্স এর কত? 2 তো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হাইয়েস্ট পাওয়ার 2, তার মানে এটা কি একটা যখন কোনো এইটা মানে এর ডিগ্রি হচ্ছে, মানে এই এক্সপ্রেশনের ডিগ্রি বলা হয় 2, মানে হাইয়েস্ট যে পাওয়ারটা থাকে সেটাকে বলা হয় ডিগ্রি। হ্যাঁ। তো হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। তো যখন কোনো এক্সপ্রেশন বা ইকুয়েশনের ডিগ্রি 2 হয়, তার একটা স্পেশাল নাম আছে, যেটা বলা হয় কোয়াড্রেটিক। এই যে কোয়াড্রেটিক কথাটা আছে, তার মানে হচ্ছে যে ইকুয়েশন বা এক্সপ্রেশন আমরা পাবো তার ডিগ্রি 2 হবে। কোয়াড্রেটিক মানে তার ডিগ্রি 2। ঠিক আছে? এই কথাটা তাহলে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। তো এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাকেই আমরা বলি অনেক সময়, এটা হচ্ছে কোয়াড্রেটিক তাহলে এক্সপ্রেশন, নট আ ইকুয়েশন, কারণ ইকুয়াল নেই বলে। তো দিস ইজ আ কোয়াড্রেটিক
কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এক্সপ্রেশন, তো এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাকেই আমরা অনেক সময় বলে থাকি দিস ইজ আ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটাকেই আমরা অনেক সময় বলে থাকি কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক কথাটা আসছে মানে ডিগ্রি 2 বলে, ঠিক আছে? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। পলিনোমিয়াল, আমি আর পুরোটা লিখলাম না, ঠিক আছে? পলিনোমিয়াল, POLYNOMIAL। তো এবারে দেখো তাহলে কি এই এই মানে এই যে এক্সপ্রেশনটাকে আমরা অনেক সময় এটাকে কোয়াড্রেটিক পলিনোমিয়ালও বলে থাকি। এবার তাহলে তোমাদের এখানে আমার একটা কোশ্চেন, মানে তোমাদের আমাকে জিজ্ঞেস করা দরকার ছিল যে ম্যাডাম তাহলে কি মানে যে কোনো এক্সপ্রেশন আর পলিনোমিয়াল কি একই? এটা মনে কোশ্চেন আসা উচিত তো তোমাদের নাকি? মানে আমি হ্যাঁ একটু ম্যাম। আগেই বললাম যে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, মানে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। যেহেতু ডিগ্রি 2 বলে আমরা একটা নাম দিয়েছি কোয়াড্রেটিক এক্সপ্রেশন। যদি ডিগ্রি 3 হতো তখন আমরা বলতাম কিউবিক এক্সপ্রেশন। যাই হোক, তাহলে তোমাদের আমি আবার এটাকেই বলছি যেটা দিস ইজ আ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে তোমাদের মনে কি এটা হতো না যে ম্যাম তাহলে এক্সপ্রেশন আর পলিনোমিয়াল কি একই জিনিস, দুটো একই জিনিস? মানে যেটাকে আমরা এক্সপ্রেশন বলছি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পলিনোমিয়াল, এরকম কোশ্চেন আসবে তো মাথায়? আসা উচিত কিন্তু। কোশ্চেন কিন্তু মাইন্ডে না হলে কিন্তু মানে অনেক কিছু জানা যায় না। তো এটাই কিন্তু কোশ্চেন তোমাদের আমাকে করা উচিত ছিল, ম্যাম তাহলে এক্সপ্রেশন আর পলিনোমিয়াল কি একই জিনিস? অবভিয়াসলি নট। এখানে দেখো কখন আমরা এক্সপ্রেশনকে একটা পলিনোমিয়াল বলবো, অবশ্যই তখনই একটা এক্সপ্রেশনকে আমরা পলিনোমিয়াল বলবো যখন হচ্ছে তার ডিগ্রিটা একটা ন্যাচারাল নাম্বার হবে, মানে কি 1 2 3 4 এরকম, ঠিক আছে? দিস ইজ আ পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ঠিক আছে? কিন্তু এটা আমি তোমাদের আরেকটা এক্সপ্রেশন লিখছি, x⁻⁻³ + 2। এইটা কিন্তু একটা এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশন কিন্তু বাট আর নট এ পলিনোমিয়াল। কেন পলিনোমিয়াল নয়? আমি এক্ষুনি কি বলেছি, এক্স এর হাইয়েস্ট পাওয়ার বা যাই হোক এক্স এর পাওয়ার কখনো ফ্র্যাকশন হতে পারবে না, ফ্র্যাকশন বা নেগেটিভ এরকম জাতীয় কিছু হবে না। এক্স এর পাওয়ার সবসময় ন্যাচারাল নাম্বার থাকতে হবে, মানে হোল নাম্বার, মানে গোটা গোটা নাম্বার থাকতে হবে, 1 2 3 4 এরকম। মানে এক্স এর পাওয়ার ফ্র্যাকশন বা নেগেটিভ এরকম ধরনের পাওয়ার যদি কোনো এক্সপ্রেশনে থাকে সেটাকে আমরা পলিনোমিয়াল তখন বলতে পারবো না, সেটাকে আমরা তখন শুধুমাত্র এক্সপ্রেশন বলবো, নট এ পলিনোমিয়াল, ঠিক আছে? তো তাহলে এক্সপ্রেশন কোনটা, পলিনোমিয়াল কোনটা, আর ইকুয়েশন তো আমরা জানি। তো ক্লিয়ার তো কোনটা মানে পলিনোমিয়াল আমরা কখন বলবো? এটা কিন্তু তখন পলিনোমিয়াল নয়, নট আ পলিনোমিয়াল, কারণ এক্স এর পাওয়ার ফ্র্যাকশন, এক্স এর পাওয়ার ফ্র্যাকশন হলে আমাদের চলবে না, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তো এটা আমাদের একটু এটা মানে কোয়াড্রেটিক ইকুয়েশনে যাবার সময় তোমার দেখবে মানে এই ধরনের পলিনোমিয়াল এইসব ধরনের তোমরা অনেক টার্ম পাবে। তো সেই জন্য পলিনোমিয়ালটা কি কোনটা বলে বা এক্সপ্রেশন কি জিনিস সেটা একটু না জানলে তোমার কি মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকলো। এবারে দেখো আমরা মেন টপিকে যেটা ঢুকবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে কোয়াড্রেটিক আমাদের যেটা আমাদের মেন যে আমাদের টপিক কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক মানে তোমরা একটু আগে আমি তোমাদের যেটা বলেছি, কোয়াড্রেটিক মানেই হচ্ছে তার ডিগ্রি 2, মানে আমরা এখানে যে ইকুয়েশন বলো বা এক্সপ্রেশন নিয়ে কাজ করব তার সমস্ত ডিগ্রি 2 নিয়ে কাজ করছি, তার হাইয়েস্ট পাওয়ার নিয়ে নয়। কোয়াড্রেটিক ইকুয়েশন বলছি মানেই হচ্ছে তার যে আমরা এক্সপ্রেশন বা ইকুয়েশন পাবো তার ডিগ্রি 2 হবে। এবারে দেখো আমি তোমাদের কাছে একটা জেনারেল এক্সপ্রেশন বা ইকুয়েশন যা বলবে আমি এখানে ax² + bx, এটা ইকুয়েশন তোমরা দেখেছো বা পড়েও এসেছো, ax² + bx + c = 0। তো দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, কোনো অসুবিধা নেই তো? দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন সেটা বুঝতে। কোয়াড্রেটিক কথা বলছি কারণ x এর হাইয়েস্ট পাওয়ার 2 আছে, তার মানে ডিগ্রি হ্যাঁ 2, ম্যাম। মানে হ্যাঁ সেটার নাম হয় কোয়াড্রেটিক, আর = 0 আছে মানে দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার বলো তো তোমরা তো মানে 7 8 এ পড়ে এসছো, মানে কোনো মানে কি এরকম যদি তোমাদের থাকতো x + 3x, তোমরা সলভ করতে হ্যাঁ ম্যাম। সলভ করতে তো? ওই ডিএক্স হবে, মানে মানে অ্যাকচুয়ালি তোমরা যেটা করতে বা এইসব করতে, তাই না? এইসব করে তোমরা এরকম দুটো ফ্যাক্টর আনতে, করে সেখান থেকে এস এর মান বের করতে, মানে এটা তোমরা এগুলো তোমরা মিডিল টার্ম বের।
হ্যাঁ এবারে তুমি স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এই যে এক্সপ্রেশনটা, এটা বলো তো এটাকে তুমি কি ফ্যাক্টর করে ভাঙতে পারবে? মানে এই ইকুয়েশন থেকে তুমি x এর মান কিভাবে বের করবে? তোমাদের কাছে আমি একটা তোমাকে ইকুয়েশন দিয়েছি যে সলভ করো, এখান থেকে x এর মান বের করো। এক্স স্কোয়ার প্লাস 2x, এটার হচ্ছে তুমি করবে, তোমার মিডিল টার্ম ব্রেক হবে। ফোর মাইনাস ওয়ান। মিডিল টার্ম ব্রেক ওরম হয়। থ্রিটাকে ফোর মাইনাস ওয়ান করলে করে তো করা যেতে পারে। তুমি থ্রিটাকে ভাঙো না, এই 2x টাকে তোমাকে দেখতে হবে, তো থ্রিটাকে ভাঙবে কেন তুমি? ম্যাম এখানে হবে, ভাঙা যাবে। 3 - 1 হলে দিলে 2 হবে। হুম 3x - x। ম্যাম এটা a ইজিক্যাল টু 1, b ইজিক্যাল টু 2 আর c ইজিক্যাল টু 3 করে করতে হবে, b স্কোয়ার মাইনাস 4ac। একদমই তাই, কারণ এখানে তুমি মিডিল টার্ম ব্রেক করতে পারবে না। কেউ একজন বলছিল যে 3 - 1 করবে, সেটা 3 - 1 করতে গেলে মিডিল টার্ম ব্রেক তোমরা হয়তো ভুলে গেছো, একবার ভালো করে 7-8 এর বইটা একবার চ্যাপ্টারটা খুলে দেখে নেবে। কারণ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 যদি থাকে তাহলে এখানে তুমি মিডিল টার্ম ব্রেক 3 - 1 করতে পারবে না, তাই নয় কি? কেন 3 - 1 তুমি করতে পারবে না? কারণ দেখো 3 এর আগের সাইন হচ্ছে তোমার মানে 3 এর যে সাইনটা, মানে 3 এর মানে সাইনটা কোনটা বোঝায়, 3 এর আগে যে সাইনটা, তো 3 এর আগের সাইন হচ্ছে পজিটিভ। তার মানে কি এই 3টাকে তুমি ভেঙে মানে যোগ করে তোমাকে 2 আনতে হবে, বিয়োগ করে 2 আনা যাবে না। মিডিল টার্ম ব্রেক সেরকমই তো হয়। 3 এর আগে যদি নেগেটিভ সাইন থাকতো তাহলে তুমি 3 - 1 করে দিতে পারতে, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। তাহলে তুমি যদি 3 - 1 করে 2 আনতে তখন কিন্তু সমস্যা ছিল না, কিন্তু এখানে তোমার +3 আছে, তার মানে +3 থাকা মানে তোমাকে বলতে চাইছে যে 3টাকে তুমি কিভাবে মানে অ্যাডজাস্ট করে যোগ করে তোমাকে 2 আনতে হবে, কিন্তু এখানে পসিবল না, 3 এর সঙ্গে কোনো কিছু যোগ করে সেটা 2 আসে না। মিডিল টার্ম ব্রেক সেরকমই হয়, কিন্তু যেটা বলছে 3 - 1 দিস ইজ আ রং প্রসেস, যদি -3 থাকতো তবেই তুমি করতে পারতে। তো সে যাই হোক, তাহলে কি মানে এখানে তোমার কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 তে তুমি এখানে মিডিল টার্ম ব্রেক করে এক্স এর মান বের করতে পারবে না। তো এক্স এর মান তুমি এখানে বের করতে পারবে একমাত্র শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে। শ্রীধর আচার্যের ফর্মুলা, শ্রীধর আচার্যের নাম শুনেছো কোনোদিন? হ্যাঁ ম্যাম। শ্রীধর আচার্য এখান থেকে মানে শ্রীধর আচার্য এক্স ইকাল টু কত বেরোয় বলো তো? 1। কি ফর্মুলা ছিল? b স্কয়ার মাইনাস 4ac বাই a মনে হয়। মনে হয়? ম্যাডাম এক্স ইকুয়াল টু মাইনাস বি রুট ওভার অফ সরি মাইনাস বি রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। হুম মাইনাস বি রুট ওভার মানে মাইনাস বি প্লাস মাইনাস অফ প্লাস মাইনাস হ্যাঁ অফ রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। বাই 2a, দিস ইজ আ ফর্মুলা। তো এই ইকুয়েশনটার সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো, এক্স এর আগের কোএফিসিয়েন্ট a হয়, তো a মানে এখানে 1, এক্স এর কোএফিসিয়েন্ট এটা হচ্ছে b, তার মানে b মানে 2, তো সেগুলো তুমি এখানে বসিয়ে দিলে তুমি এটা পেয়ে যাবে, c মানে 3। তো এখান থেকে আমরা যদি মিডিল টার্ম ব্রেক করতে না পারি, তাহলে এইভাবে আমরা এক্স এর ইকুয়েশন এক্স এর মান বের করতে পারি। বলো কটায় টাইপ দিয়েছে, কটায় আসছে ও?
তো এখান থেকে দেখো তাহলে এক্স, আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তারকনাথ টিকাদার, তুমি অফলাইন ক্লাস করেছো কোনোদিন? হুম, কদিন? শুনতে পাচ্ছি না তোমার কথা, জোরে বলো। তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন ম্যাম এবার? হ্যাঁ বলো। বলছি যে কদিন ক্লাস হয়েছে বেশিরভাগ দিনই করেছিলাম। তাই? হ্যাঁ ম্যাম। ম্যাম ও রোজই প্রায় আসতো। এখন কটায় ক্লাস ছিল? ম্যাম 11:55 আপনি দিয়েছেন, হতে পারিনি ম্যাম ওই টাইমটায়। 11:55? কটায় ক্লাস ছিল বন্ধুদের জিজ্ঞেস করো। 11:45 11:45 রে। 45 ম্যাম। আর তোমার তো গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, আমার তো মনে হচ্ছে তুমি বাইরে আছো। না ম্যাম বাড়িতেই আছি, বাড়ির পাশেই রোড। ম্যাম জয়েন হচ্ছে না, অনেক ডিস্টার্ব হচ্ছে। আমি 8-9 বার চেষ্টা করার পর জয়েন হয়েছি। কখনো আমার নেটওয়ার্ক লাগছে না, কখনো জয়েনই হচ্ছে না। না সেটা তো তোমাকে আমি ইচ্ছা করে করাইনি, কারণ আমি অনেক আগে জয়েন করাই না, কারণ তোমাদের নেট ব্যালেন্সটা শেষ হয়ে যাবে, তাই 5 মিনিট আগে থাকতে আমি জয়েন করাতে থাকি। রূপালি তুমি অনেক আগে থাকতেই মানে তখন 38 বাজে তুমি জয়েন করছিলে, আমি করাইনি ইচ্ছা করে, কারণ তোমাদের নেটটা হয়তো অনেকগুলো পরে হয়তো ক্লাস থাকতে পারে, তখন সেই জন্য 5 মিনিট আগে থাকতে জয়েন করে। ঠিক আছে, যাই হোক। তো দেরি করে ঢুকলে তোমাদেরই লস হবে, মানে কিছু যেগুলো আমি রিপিট মানে বলে গেলাম সেগুলো তো তোমরা শুনতে পেলে না। তো যাই হোক, এটা এবার বেশি কিছু হয়নি, মোটামুটি মেন ডিসকাশনই চলছে। তো তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা এরকম যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, সেখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারি ব্রাইস শ্রীধর আচার্য ফর্মুলা যেটা বলে, যেটা ফর্মুলা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2a। তো এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে তা মানে সেটা সলভ করে সেখান থেকে এক্স এর মান বের করতে পারি। তো এটা তোমরা অবশ্যই জানো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে ইকুয়েশনটা ডিগ্রি 2, তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন হলে তার কি আমরা কটা এক্স পাবো, তার এক্স এর ভ্যালু কটা পাবো? ম্যাম তুমি দুটো। মিডিল টার্ম বের করতে, তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে মিডিল টার্ম বের করলে কটা ফ্যাক্টর পেতে? দুটো। দুটো লিনিয়ার ফ্যাক্টর পেতে, তো এক্স প্লাস ওয়ান সাপোজ এক্স মাইনাস থ্রি পেতে, তার মানে দুটো লিনিয়ার ফ্যাক্টর। তার মানে হচ্ছে লিনিয়ার কাকে বলি, যার ডিগ্রি 1 মানে হাইয়েস্ট ডিগ্রি 1, যেখানে এটা থাকবে না। ঠিক আছে, তার মানে সেখান থেকে তুমি দুটো ব্র্যাকেট ওপেন করলে একটা ধরনের সাপোজ এক্স ইকাল টু 1 পেলে আর একটা এক্স ইকাল টু -3 পেলে, এরকম পেতে। তো সেখানে তার মানে কি তুমি কটা রুট পেতে, ইকুয়েশনের কটা রুট পেতে? দুটো। তার মানে এটা তোমাদের মাথায় রাখতে হবে, কোয়াড্রেটিক হলে মানে কোয়াড্রেটিক মানে যার ডিগ্রি 2, সেই ইকুয়েশন সলভ করলে তুমি সেই ইকুয়েশনের দুটো রুট পাবে। কিউবিক ইকুয়েশন হলে তার মানে তার 3টে রুট পাবে। বাই কোয়াড্রেটিক মানে হচ্ছে তার ডিগ্রি 4, তার মানে তার 4টে রুট পাবে। আর লিনিয়ার মানে হচ্ছে যার ডিগ্রি 1, তার মানে লিনিয়ার ইকুয়েশন কোনগুলো? এগুলো এক্স প্লাস 1 এক্স মাইনাস 3, মানে হাইয়েস্ট পাওয়ার এক্স এর 1। তো এগুলোকে আমরা একটা নাম দিই স্পেশাল, যেটা হচ্ছে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, তো এবারে দেখো এই যে আমি তাহলে কি ব্রাইস শ্রীধর আচার্য ফর্মুলা, আমি যে কোনো ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে ফেলতে পারি। তো এই যে ভেতরের রুটের ভেতরে যে টার্মটা বি স্কোয়ার মাইনাস 4ac, দিস ইজ ভেরি এসেন্সিয়াল ফর কোয়াড্রেটিক ইকুয়েশন। এই রুটের ভেতর যে বি স্কোয়ার মাইনাস 4ac-টা, এটা কি বলে তো বলো তো অ্যাকচুয়ালি, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে কি বলে কোয়াড্রেটিক ইকুয়েশনে?
পড়ে এসছে তো, কি বলে এটা? দ্বিঘাত সমীকরণ। ম্যাডাম নিরূপক। হ্যাঁ, মানে হচ্ছে ইংরেজিতে যদি আমি বলি সেটা এটাকে বলা হয়, এটাকে ডিনোট করা হয় ডি দিয়ে। ডি মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট, বা বাংলায় যেটা বললো, কারণ এখানে তো আমাদের বাংলা বললে চলবে না, তো আমরা এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা দিয়ে মানে ডিনোট করে থাকি, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে ডি দ্বারা ডিনোট করে থাকি। ডি মিনস যেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে? তো এই ডিসক্রিমিনেন্ট দিয়ে আমরা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের নেচার বের করতে পারি, সেটা আমি তোমাদের একটু পরেই বলবো। তো তার মানে দেখো এই যে ডি, এই ডি দিয়ে কি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে আমরা কি ধরে থাকি? ডি। শুধু আমরা কেন, জগৎ সংসার এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে ডি দিয়ে ডিনোট করেছে। ডি এর যেটা ডি এর হচ্ছে ফুল ফর্ম যেটা বলা হয় ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে? তো তাহলে যদি আমি বি স্কোয়ার মাইনাস ফোর এসির জায়গায় ডি বসাচ্ছি, তার মানে কি, তাহলে ওইটা হবে রুট ওভার ডি বাই 2a। ডি এর মান যেখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো তাহলে দেখো কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে এক্স এর মান আমি কি মানে সলভ করার জন্য এক্স ইকাল টু আমি কত পাই? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি বাই 2a। বি মানে কি? বি মানে হচ্ছে দেখো এই ইকুয়েশনটার, আমার কার্সারটা লক্ষ্য করো, ইকুয়েশনটার এক্স এর কোএফিসিয়েন্ট, তাই না? বি মানে কোনটা? বি মানে হচ্ছে এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটাই বি, তো এটাই বি। এ মানে কোনটা? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটাই হচ্ছে এ, ঠিক আছে? তো এগুলো যখন আমরা নর্মাল ইকুয়েশন থাকবে, তো বি এর জায়গায় আমাদের হয়তো এখানে এর জায়গায় 2 থাকলো, তখন আমরা এর জায়গায় এখানে 2 বসাবো। বি এর জায়গায় সাপোজ -1 থাকলো, তো বি এর জায়গায় এখানে বসাবো, ঠিক আছে? তো এবারে দেখো এই যে আমি একটু আগে বলছিলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা খুব এসেন্সিয়াল, বা ডিটা যেটা ডি মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তো এটা এই ডি থেকে আমরা হচ্ছে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের নেচার কি হবে সেটা আমরা বলে ফেলতে পারি। তো দেখো সেটা কি করে বলছি। তো দিস ইজ দ্য থিওরি চলছে, চলো। তো নেচার অফ দ্য রুট, কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা জানি দুটো রুট পাই, আমরা সলভ করলে দুটো এক্স এর মান পাই। তো নেচার অফ দ্য রুট, নেচার নেচার অফ রুট। তো দেখো আগে একটু আমি ওটা লিখি, আমাদের ইকুয়েশনটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দিস ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা এক্স ইকাল টু পাচ্ছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে ডি দিয়ে ডিনোট করেছি, তো ডি লিখলাম বাই 2a। এবার দেখো, এবার নেচার অফ দ্য রুট আমি কিভাবে বের করবো? আমি বলছিলাম যে ডিটা একটু এসেন্সিয়াল, এই ডি এর উপর নির্ভর করে আমি এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের নেচারটা কি হবে সেটা আমি বলে ফেলতে পারি। তো 1 নম্বর পয়েন্ট আমি কি যাচ্ছি, যদি সাপোজ ভাবি এই যে ডিটা ডি ইকাল টু যদি 0 হয়, হতেই পারে, তো ইফ, আগে বুঝবে, ঠিক আছে? ইফ যদি ডিটা 0 হয়ে যায়, ইফ ডি ইকাল টু 0, দেখো আমার এই রাইট সাইডে দেখো, আমার কার্সারটা দেখো, যদি ডি 0 হয়ে যায় তার মানে কি এই পোর্শনটা তো থাকছে না, এই পোর্শনটা তো 0 হয়ে গেছে, এই পোর্শনটা থাকবে না, রাইট? বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ঠিক ম্যাম। আছে, ডিটা দেখো এখানে থাকবে না, তার মানে কি এই পোর্শনটা 0 হয়ে যেতে মানে এই পোর্শনটা থাকছে না তোমার, তাহলে কি থাকছে শুধু পড়ে মাইনাস বি বাই 2a। হ্যাঁ ম্যাম। তাহলে শুধু কি তুমি এক্স ইকাল টু তুমি কত পাচ্ছ তাহলে? মাইনাস বি বাই 2a। তো দেখো যখন তুমি তাহলে তোমার ডি ইকাল টু 0 হয়ে যাচ্ছে, তুমি এখন এক্স ইকাল টু পাচ্ছ মাইনাস বি বাই 2a, কিন্তু তুমি কি একটা রুট পাবে? তোমার এক্স এর তো মানে কি এটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন, তুমি তো দুটো রুট পাবে, তাই না? দুটো রুট পাবে। তার মানে এখান থেকে দেখো ইফ ডি ইকাল টু যদি 0 হয়ে যায়, তার মানে তখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যদি আমি নাম দিই 1, দেন এই ইকুয়েশনটা, দেন ইকুয়েশন 1 হ্যাজ, এবার আমাকে একটা দেখো, এই যে বি মানে বি এ এগুলো তো সব রিয়েল নাম্বার, তাই না? এ বি সি এগুলো সব রিয়েল নাম্বার, মানে এবিসি তো পার্টিকুলার তোমার মান থাকবে, তুমি যখন অঙ্ক করবে তখন এবিসি দেওয়া থাকবে না, তখন এর জায়গায় সাপোজ তোমার 2 থাকবে, বি এর জায়গায় -1 থাকলো, সি এর জায়গায় 3 থাকলো, এরকম থাকবে। তার মানে কি এবিসি গুলো সব তো রিয়েল নাম্বার।
তো এবার দেখো আমি যখন আমার ডিটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এক্স ইকাল টু কত পাচ্ছি আমি, -b/2a। তার মানে কি এ বি এগুলো সব তো রিয়েল নাম্বার, তার মানে কি যখন ডি 0 হয়ে যাচ্ছে তখন ইকুয়েশন 1 হ্যাজ রিয়েল রুট পাচ্ছি আমি, হ্যাজ রিয়েল রুটস, রিয়েল রুটস, রিয়েল তো পাবোই, এবং রুটস গুলো হবে আমার ইকুয়াল। আমি তো দুটো রুট পাবো অবভিয়াসলি, আমার কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দুটো মানে রুট পাবো, এন্ড দিস ইজ ইকুয়াল রুট। তার মানে রুট দুটো আমার কি হবে, -b/2a, -b/2a, দুটো একই রুট, মানে দুটোই রিয়েল ইকুয়াল রুট। ঠিক আছে, মানে আমার রুট দুটো তখন কি হচ্ছে, -b/2a, -b/2a, দুটো একই রুট। ওকে, ডি পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, মানে আমার এই সাইডটা পুরোটাই 0, তার মানে শুধু পড়ে থাকছে -b/2। তো -b/2a হচ্ছে, তার মানে কি কোয়াড্রেটিক ইকুয়েশনটার মধ্যে দুটো রুট থাকবে, কিন্তু এখানে একটাই আমি দেখাচ্ছে, তার মানে হচ্ছে ডি যদি 0 হয়ে যায় তখন হচ্ছে ইকুয়েশন 1টার দুটো ইকুয়াল রিয়েল রুট থাকবে, মানে এই একটাই মানে দুটো রুটই থাকবে, একই রুট। সাপোজ এরকম ইকুয়েশনে তোমরা পাও 1 1 এরকম রুট আসতে পারে না, 1 1 2 2 3 3 এরকম রুট দুটো, ঠিক আছে, একই রুট দুটো। তার মানে দেখো ডি ইকাল টু যখন 0 হচ্ছে, তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটের নেচার কি হচ্ছে, দুটো ইকুয়াল রিয়েল রুট আসছে। ঠিক আছে, এবার সেকেন্ড দেখো, তো ডি ইকাল টু যখন 0 হচ্ছে তখন আমাদের হচ্ছে দুটো রিয়েল ইকুয়াল রুট আসছে। তো ডি 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে আমি যখন বলছি যে যখন হচ্ছে যখন বলছি এবার বলছি হচ্ছে যখন ডিটা হচ্ছে গ্রেটার দ্যান 0, ডি গ্রেটার দ্যান 0 মানে কি, ডিটা পজিটিভ বোঝায়। ডি গ্রেটার দ্যান 0 বলতে কি বোঝায়, সিম্বলিক্যালি যদি আমি ডি গ্রেটার দ্যান 0 বলি, ডি মানে হচ্ছে ডিটা পজিটিভ, তাই তো, সেটাই বোঝায় তো, মানে ডি এর হ্যাঁ ভ্যালু ম্যাম। হচ্ছে পজিটিভ ভ্যালু, মানে ধরো 1 2 3 4 এরকম ধরনের ভ্যালু, পজিটিভ ভ্যালু। তার মানে দেখো রুটের ভেতর কোনো সংখ্যা যদি পজিটিভ থাকে, রুটের ভেতর রুট ওভার ডি, তো সেখানে আমি বলেছি ডিটা পজিটিভ, তার মানে কি √2 √3 √4 এরকম ধরনের জিনিস। তো সাপোজ দেখো তুমি ডি এর মান সাপোজ পেয়েছো 2, তার মানে √2, √2 মানে এগুলো তো সব রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কোনগুলোকে আমরা বলি, 0 1 2 -1 -2 1/3 √2 √3, এগুলো সবই রিয়েল নাম্বারের মধ্যেই পড়ে। ঠিক আছে, এবারে দেখো তাহলে কি ডি যখন গ্রেটার দ্যান 0, তার মানে রুটের ভেতর পজিটিভ থাকা মানে কি, সেটা তো অবশ্যই একটা রিয়েল নাম্বারই বটে, তাই না, সেটা তো ইমাজিনারি হয়ে আর যাবে না, সেটা রিয়েল নাম্বারই। তার মানে দেখো তখন তুমি রুটটা কি পাচ্ছ, অ্যাকচুয়ালি রুটটা পাচ্ছ যে -b প্লাস একটা সাইন নিলে -b প্লাস √d/2a, আর একটা রুট কি পাবে -b মাইনাস √d/2a। ওকে, বুঝতে পারছো? তো তার মানে যখন ডিটা পজিটিভ হচ্ছে তখন হচ্ছে এই ইকুয়েশন 1টার 1 হ্যাজ 2 রিয়েল, তো অবশ্যই রিয়েল ডিস্টিংক্ট রুট, মানে দুটো আলাদা রুট পাবো আমরা। আগেরটাই যেরকম ডি ইকাল টু 0 হয়ে যেতে আমি মানে একই রুট পাচ্ছিলাম, কিন্তু ডি পজিটিভ হয়ে গেলে তখন আমরা দুটো আলাদা রুট পাবো, ডিস্টিংক্ট রুট। ঠিক আছে, এখানে যেহেতু প্লাস মাইনাসের সাইন আছে, মানে এটা বোঝায় যে তুমি একবার প্লাস সাইনটা নিয়ে কাজ করবে, আবার একটা মাইনাস সাইনটা নিয়ে কাজ করবে, তার মানে তোমার এখানে দুটো টার্ম একসঙ্গে লেখা আছে। একটা টার্ম হচ্ছে -b প্লাস √d/2a, আর একটা টার্ম হচ্ছে -b মাইনাস √d/2a। তো তাহলে কি তুমি এখানে দুটো রিয়েল ডিফারেন্ট রুট পাচ্ছ। ঠিক আছে, যখন ডিটা গ্রেটার দ্যান 0। এবার দেখো আরেকটা আমার কেস পড়ে আছে, যেটা হচ্ছে ডিটা লেস দ্যান 0। তো ডি লেস দ্যান 0 মানে কি, এই ডি লেস দ্যান 0 সিম্বল কথাটার মানে হচ্ছে ডিটা নেগেটিভ, তাই তো, ডিটা হচ্ছে নেগেটিভ নাম্বার। তো এখানে আবার ভাবো যদি ডিটা নেগেটিভ নাম্বার হয়, সাপোজ ডি এর মান হচ্ছে -2, নেগেটিভ নাম্বার, তো বলো তো রুটের ভেতর -2 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, কত হয় বলো তো, এটা কি রিয়েল নাম্বার হবে না ইমাজিনারি নাম্বার হবে?
রুটের ভেতর যদি কোনো মাইনাস জাতীয় সাইন থাকে সেটা কি রিয়েল নাম্বার না? ম্যাম রিয়েল নাম্বার। তাই রুটের ভেতর একটু আগে আমি বলেছি এটা ইমাজিনারি। পজিটিভ থাকলে সেটা রিয়েল নাম্বার, কিন্তু রুটের ভেতর নেগেটিভ হয়ে থাকলে সেটা কি রিয়েল নাম্বার আর থাকবে? বলো। বলছি যে ইমাজিনারি নাম্বার কেন হবে? সেটা তো আমি তোমাদের থেকেই জানতে চাইবো, কমপ্লেক্স নাম্বার তো করে এলে এই আগের চ্যাপ্টার গুলোতে। কমপ্লেক্স নাম্বার আগে ইমাজিনারি নাম্বারে আগে আই থাকতো। রিয়েল নাম্বার হবে মাইনাস। আচ্ছা দেখো, এই যে 2 এর আগে মাইনাস আছে, মাইনাস তার মানে কি -1 ভাবতে পারি তো এটা? হ্যাঁ ম্যাম। আই স্কয়ার এর ভ্যালু কত? 1 1 আই স্কয়ার ভ্যালু 1, এক চড়ে একেবারে 1 না সরি ম্যাম -1 -1 হুম। তো তাহলে দেখো এখানে মাইনাসের জায়গায় তাহলে আমি কত লিখতে পারি? আই স্কয়ার লিখতে পারি তো? হ্যাঁ ম্যাম। লিখতে পারি, ইনটু এর পাশে 2 আছে গুণ হিসাবে, ইনটু 2। তো এবারে দেখো রুটের ভেতর স্কয়ার হয়ে আছে, তার মানে রুট ওভার অফ আই স্কয়ার মানে কত হবে? আই হবে শুধু। হ্যাঁ দুটোকে আলাদাভাবে ভাবো, রুট ওভার অফ আই স্কয়ার মানে কত? শুধু আই। হ্যাঁ আর এটা হচ্ছে √2 হয়ে থাকবে, তার মানে এটা কত হলো? √2i হলো না? হ্যাঁ ম্যাম। তাহলে আই যখনই চলে আসবে তাহলে এটা তো কমপ্লেক্স নাম্বার হয়ে গেল বা ইমাজিনারি নাম্বার, আচ্ছা। তাই তো? হ্যাঁ। তার মানে ডি যখন <0 হচ্ছে তখন কোয়াড্রেটিক ইকুয়েশনের ইকুয়েশন ইমাজিনারি রুট থাকবে। ওকে ম্যাম। ওকে, ক্লিয়ার? রুটের ভেতর হ্যাঁ নেগেটিভ ম্যাম। আসা মানেই এটাকে আমরা যদি -1টাকে আই স্কয়ার ভাবি তো সেখান থেকে একটা আই পেয়ে যাব, তার মানে রুটের ভেতর নেগেটিভ থাকা মানে দিস ইজ আ নট এ রিয়েল নাম্বার, তখন সেটা কমপ্লেক্স নাম্বারে চলে যায়। ঠিক আছে? তো দেখো ওকে ম্যাম। তাহলে ডি যখন <0 হচ্ছে তখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার ইমাজিনারি রুট থাকবে। এর আগে দুটো কেসে ডি ইকুয়াল টু 0 তখন তোমার রিয়েল ইকুয়াল রুট পেয়েছো, ডি গ্রেটার দ্যান 0 তে তখন তুমি রিয়েল আনইকুয়াল রুট মানে দুটো ডিফারেন্ট রুট পেয়েছো, কিন্তু দুটোতেই রিয়েল কেস ছিল। আর একমাত্র এই কেসটাই দেখো ডি যখন <0 হয়ে যাচ্ছে তখন তুমি কিন্তু এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার ইমাজিনারি রুট পাবে, মানে কমপ্লেক্স নাম্বার রুট। ঠিক আছে? ওকে, ক্লিয়ার সবার এটা? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, এবারে দেখো তোমাদের একটা ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা হচ্ছে আমি একটু আগে যেটা বললাম যে ডি <0 হলে তুমি ইমাজিনারি রুট পাবে, অবভিয়াসলি ইমাজিনারি রুট পাবে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে ইমাজিনারি রুট কিরকম দেখতে, কমপ্লেক্স নাম্বার কিরকম দেখতে হয়, a + ib এরকম টাইপ, তাই না? তো সাপোজ তোমার কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে রুট এসছে 2 + i, এটা একটা কমপ্লেক্স নাম্বার তো? হ্যাঁ ম্যাম। দেখো এই কমপ্লেক্স নাম্বারের একটা স্পেশাল প্রপার্টি আছে বা এর একটা স্পেশাল গুণ আছে। ঠিক আছে? এ হচ্ছে কখনো একা একা থাকতে পারে না, মানে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে এ কখনো একা একা আসে না, মানে এ সবসময় বন্ধুদের সঙ্গে থাকতে ভালোবাসে, ও একা থাকতে একদমই পছন্দ করে না। যদি কোনো ইকুয়েশনে সাপোজ একটা রুট এলো তোমার 2 + i, মানে তোমার একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে x² + 2x + 3, সাপোজ একটা এক্সাম্পল জাস্ট, এই একটা ইকুয়েশন আছে তার একটা রুট এলো 2 + i। ঠিক আছে? তো আমি এখানে তোমাদের প্রপার্টি কি বলছি যে কমপ্লেক্স নাম্বার কখনো একা একা আসে না, ও যখনই আসবে জোড়ায় জোড়ায় আসবে। তো অবভিয়াসলি তুমি যখনই মানে তোমার যদি এরকম কোশ্চেনে বলে দেওয়া থাকে যে এই ইকুয়েশনের 2 + i একটা রুট, মানে অন্য আর কিছু যদি বলে না দেওয়া থাকে, তুমি তাহলে এখান থেকে অ্যাজিউম করতে পারো এর আরেকটা রুট হবে 2 - i। 2 - iটা কি দেখো, এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট তো, এই যে কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কত হয় 2 - i তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তাই হ্যাঁ তো? ম্যাম। তো দেখো মানে কোনো ইকুয়েশনে তোমার যদি বলে দেয় যে একটা কমপ্লেক্স নাম্বার মানে একটা ইমাজিনারি নাম্বার রুট আছে, তুমি তাকে সেখান থেকে অ্যাজিউম করতে পারবে যে 2 মানে তার কনজুগেটও সেটা একটা রুট, মানে সে কখনো একা একা থাকবে না, যখনই রুট আসবে জোড়ায় জোড়ায়। আর জোড়ায় জোড়ায় কিভাবে আসবে? সে এবং তার কনজুগেট। ঠিক আছে? তো a + ib যদি একটা রুট হয় তুমি সেখান থেকে অ্যাজিউম করতে পারবে যেহেতু কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি অনুযায়ী a - ib
সেটাও ইকুয়েশন, মানে যে নাম্বার থাকবে তার যদি এটা বলে দেওয়া থাকে যে a মাইনাস আইবি একটা রুট বলে দেওয়া থাকে, তাহলে এর কনজুগেট কত a প্লাস আইবি, তাহলে তুমি অ্যাজিউম করতে পারবে যে a প্লাস আইবি একটা আরেকটা রুট, অ্যানাদার রুট। ঠিক আছে, দিস ইজ আ স্পেশাল কেস ফর নাম্বার। ঠিক আছে, যখন তোমাকে এরকম কেস দেয়, এরকম একটা রুট বলে দেয়, এখান থেকে কমপ্লেক্স নাম্বার রুট থাকলে তুমি এখান থেকে অ্যাজিউম করে নিতে পারবে যে আর একটা আছে কমপ্লেক্স নাম্বার রুটটা দেওয়া থাকবে, তার কনজুগেট করলেই তুমি সেই রুটটা পেয়ে যাবে। ওকে, তো মানে কমপ্লেক্স নাম্বার সবসময় যখনই আসে সে জোড়ায় জোড়ায় আসে, মানে পেয়ারে পেয়ারে আসে। এবারে দেখো ভীষণ একটা ইন্টারেস্টিং যেটা হচ্ছে আমাদের হচ্ছে, আমরা এখন রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। রিলেশন বিটুইন ম্যাম এটা কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টার না তো? রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। এটা ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যেই আছে। এই জন্যই তো সঠিক সময়ে ক্লাস জয়েন করতে হয় সৌনক। দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টার। তো দেখো রিলেশন, এখানে কি আমি হেডিংটা কি বলেছি, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। তো দেখো আমাদের যেটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কাজ করছিলাম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট মানে কি, রুটস মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট থাকবে, তো সেই দুটো রুট আর কোএফিসিয়েন্ট বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট a এটা বোঝাচ্ছে, এক্স এর কোএফিসিয়েন্ট b, আর এই কনস্ট্যান্ট টার্মটা c, a b c, এগুলোকে আমরা বলি কোএফিসিয়েন্ট। তো এই ইকুয়েশনের যে দুটো রুট আর এই কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে কি রিলেশন রয়েছে সেটাই বলতে চেয়েছে। ঠিক আছে, তো দেখো আমি এখানে সাপোজ ধরে নিচ্ছি যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দুটো রুট আছে, একটা রুট হচ্ছে আলফা আর আরেকটা রুট হচ্ছে বিটা। আমি অ্যাজিউম করে নিয়েছি যে এই ইকুয়েশনটা দুটো রুট, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে তার দুটোই রুট থাকবে, ওর বেশি তো থাকবে না। তো একটা রুট ধরেছি আমি আলফা আর অন্যটা ধরেছি বিটা। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখো ইন্টারেস্টিং একটা রিলেশন এদের পাওয়া যায়, এই দুটো রুটের যদি আমি যোগফল করি মানে সাম করি, আলফা প্লাস বিটা, আলফা প্লাস মানে আলফা বিটা দুটো রুট, তো এই দুটো রুটের যদি সাম করি তো সেই সামটা পাওয়া যায় বি মাইনাস বি বাই এ। বিটা কি, বিটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, দেখো এখানে বিটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট আর এটা হচ্ছে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তো তার মানে দেখো এখানে রিলেশন কি হলো, কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট যদি আমি আলফা বিটা পাই, তো সেই দুটো রুটের যোগফল কি হয়, মাইনাস অফ বি বাই এ। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে একদম এটা, মাইনাস অফ বি বাই এ। আর দুটো রুটের গুণফল হয় মানে প্রোডাক্ট, যেটা আলফা বিটা মানে প্রোডাক্ট করছি, গুণফল করছি, তো দুটো রুটের এটা গুণফল সি হয় বাই এ। সি বাই এ। এটা তোমরা পড়েও এসেছো, এগুলো জানো, হ্যাঁ সি ম্যাম বাই, আগে পড়েছি। হ্যাঁ এটা হয় সি বাই এ। তো এগুলো একদম মুখস্থ করে রাখতে হবে, মানে কখনো ভুললে চলবে না, এগুলো সবসময় মানে অঙ্ক করার সময় সবসময় কাজে লাগবে। ঠিক আছে, তো দুটো রুটের যোগফল হয় মাইনাস বি বাই এ আর দুটো রুটের গুণফল হবে সি বাই এ। ঠিক আছে, এবারে তোমার একটা মানে একটা থিওরেম বলি, এই থিওরেমটা যেটা হচ্ছে সাপোজ যে যদি এরকম বলে দেয়া আছে যে ইফ x ইকুয়াল টু আলফা বি এ রুট, x ইকুয়াল টু আলফা রুট বলে দেয়া আছে
যদি একটা বলে দেওয়া থাকে x ইকুয়াল টু আলফা বি এর রুট, দেন x মাইনাস আলফা is a factor নিচে লিখছি FACTOR factor of the equation। অবশ্যই আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কাজ করছি, কোয়াড্রেটিক অবশ্যই। এখানে ব্যাপারটা কি হলো দেখো, এখানে কি বলছে, যদি সাপোজ তুমি একটা x ইকুয়াল টু আলফা, তোমার একটা রুট থাকে, x ইকুয়াল টু আলফা যদি তোমার একটা রুট থাকে, তো এই আলফাটাকে তুমি লেফট সাইডে নিয়ে যাও, তাহলে কি পাচ্ছ, x মাইনাস আলফা পাচ্ছ না? আলফাটাকে যদি বাঁ দিকে নিয়ে যাও, x এর বাঁ দিকে, তাহলে কি পাচ্ছ, x মাইনাস আলফা পাবে তো, হ্যাঁ ম্যাম। নাকি না? তাই তো? হ্যাঁ তো এই x মাইনাস আলফাটা ওই ইকুয়েশনের একটা ফ্যাক্টর হবে, ঠিক আছে? আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা থিওরেমের স্টেটমেন্ট, তো আমি তোমরা এটা করে এসেছো, একটু এক্সাম্পল দিলে তো বলবে হ্যাঁ 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 ম্যাম হ্যাঁ ম্যাম বলবে। দেখো সাপোজ দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যারা মিডিল টার্ম ব্রেক করো তোমরা, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা মিডিল টার্ম ব্রেক করে দুটো ফ্যাক্টর কি হয় আমাকে বলো। খাতায় করো, বলে আমাকে দুটো ফ্যাক্টর বলো, যেরকম ভাবে তোমরা মিডিল টার্ম ব্রেক করো। এটা মিডিল টার্ম ব্রেক অবশ্যই হবে, দেখা যাচ্ছে চোখে। তাড়াতাড়ি বলো। ম্যাম x+1 ইন্টু x+2। বাকিরা কোথায় গেল? রূপালী, শ্রীলেখা, কি করছো তোমরা? বলছি ম্যাম। এই মিডিল টার্ম ব্রেক করতে এত সময় লাগছে? মিডিল টার্ম কিন্তু তোমাদের মানে বাচ্চা বেলার অঙ্ক, যেগুলো তোমরা করে এসেছো। সম্প্রীতি বলো কি বললে, x প্লাস x+1 হুম ব্র্যাকেটের মধ্যে, তারপর x+2। জাস্ট টু হোল্ড অন, একটু ফোনটা। তুই অঙ্কটা করেছিস? করেছি। দেখা তো। দাঁড়া, এই ক্যামেরাটাকে ঘোরাতে হয় কিভাবে? ক্যামেরা অপশনটা এই সৌনক, সৌনক হ্যাঁ বল। ওয়ার্কশপের ক্লাসের লিংক দিয়েছে। হ্যাঁ তোমাদের হোয়াটসঅ্যাপে ক্লাস হবে, স্যার আমাকে ফোন করেছিলেন, আমি একটু বলে দিয়েছি তোমার হবে, এরপর আমি ছেড়ে দিলেই তোমরা জয়েন করবে ওটাতে। তো দেখো এটা x+1 ইন্টু x+2 হচ্ছে। তো এবারে দেখো এখান থেকে তুমি তখন কি বের করতে, x ইকুয়াল টু -1 বের করতে, তো দুটো ফ্যাক্টর জিরো করে x ইকুয়াল টু -2 বের করো তো। Yes, ma'am. ঠিক আছে, তো এবারে দেখো যদি তোমাকে আমি যেটা থিওরেমে বলছিলাম সেটা তুমি একবার আমাকে মানে ভাবো, যে আমি কি বলেছিলাম, x ইকুয়াল টু আলফা যদি একটা রুট হয়, আলফাটাকে বাঁ দিকে আনো, x মাইনাস আলফাটা হচ্ছে এই ইকুয়েশনের একটা ফ্যাক্টর হবে। তো দেখো তোমার কাছে দেয়া আছে এই ইকুয়েশনটা, আর তুমি দেখো আমি লাস্টের দিক থেকে শুরু করি, তুমি পেয়েছো x ইকুয়াল টু -1 একটা রুট, তাই তো? এই -1টাকে x এর বাঁ দিকে নিয়ে গেলে তুমি কত পাচ্ছ, x+1 পাচ্ছ তো? এই -1টাকে x এর বাঁ দিকে নিয়ে গেলে কত পাচ্ছ, x+1। হ্যাঁ। আর এই -2টাকেও তুমি x এর বাঁ দিকে নিয়ে যাও, কত পাচ্ছ, x+2। হ্যাঁ। তখন দেখো তাহলে কি এই x+1 পাচ্ছ আর x+2টা পাচ্ছ, তার মানে কি এই ইকুয়েশনে তখন x+1 আর x+2টা দুটো ফ্যাক্টর নয়? ফ্যাক্টর তো, মানে উল্টো দিক দিয়ে যদি ভাবো, এটা যদি তোমার রুট বলে দেওয়া থাকে, এটা তুমি বাঁ দিকে নিয়ে এসো x+1, তো x+1টা এই ইকুয়েশনের একটা ফ্যাক্টর তো।
তুমি এই হ্যাঁ, হ্যাঁ, ইকুয়েশন থেকে এটা রুট পেয়েছো, তুমি যদি উল্টো দিক দিয়ে ভাবো তাহলে তোমার যদি রুট বলে দেওয়া থাকে তাহলে তুমি বলতে পারবে না যে এটা একটা ফ্যাক্টর হবে ওই ইকুয়েশনটা। তোমাকে যদি ইকুয়েশন না দেয়া থাকে, সাপোজ তোমাকে ইকুয়েশনটা দেয়া নেই, বলেছে x = -1 আর x = -2 একটা ইকুয়েশনের দুটো রুট, এবার তুমি ইকুয়েশনটা বের করো এরকম বলেছে। তার মানে কি x = -1 তোমার একটা রুট বলেছে, মানে তুমি সেখান থেকে ভেবে নেবে -1টা বাঁ দিকে নিয়ে এসো, তার কি x + 1টা তোমার একটা ফ্যাক্টর ইকুয়েশনের হবে। x = -2 এর একটা বলেছে, মানে কি -2টা বাঁ দিকে আনো, x + 2 তোমার আরেকটা ফ্যাক্টর হবে। তো এই দুটো ফ্যাক্টর গুণ করলেই তো তুমি মানে ইকুয়েশনটা পেয়ে যাবে না? এই দুটো ফ্যাক্টর যদি গুণ করো তাহলে তো তুমি ইকুয়েশনটা পেয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি এই এখান থেকে করে করে আসছিলে। মানে এটা যদি তুমি উল্টো দিক দিয়ে ভেবে যাও, উল্টো দিক দিয়ে ভাবলে দেখো, হ্যাঁ ম্যাম, হ্যাঁ। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। মানে তুমি সোজা থেকে Yes, ma'am. মানে কি লেফট থেকে এই মানে ওপর থেকে নিচে আসো বা নিচে থেকে ওপরে যাও। তুমি নিচে থেকে উপরে যাও, যে x = এই দুটো তোমার বলে দিয়েছে, তার মানে এই দুটো তোমার ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর গুণ করলেই তুমি ইকুয়েশনটা পাচ্ছ। মানে তুমি নিচে থেকে উপরের দিকে যাও। তার মানে কোনো অঙ্কে যদি তোমার এরকম বলে দেয়া থাকে x = আলফা বা x = বিটা দুটো রুট বলে দেয়া থাকে, তার মানে যদি বলে যে ওই তোমাকে শুধু বলেছে যে ইকুয়েশনের রুট বলে দেয়া আছে, তাহলে ইকুয়েশনটা যদি তোমাকে বের করতে বলে তাহলে কি x - আলফা * x - বিটা দুটো ফ্যাক্টর হবে, তো ফ্যাক্টর দুটো গুণ করলেই তুমি ইকুয়েশনটা পেয়ে যাবে, তাই নয় কি? সেটাই তো বোঝাচ্ছে। হ্যাঁ, তোমরা মিডিল টার্ম ব্রেক করে মানে কি উঁচু থেকে নিচুতে যাচ্ছ, নিচু থেকে উপর দিকে একবার ভাবো, মানে ব্যাক করে ভাবো, বিপরীত ভাবে ভাবো, ঠিক আছে? তো এরকম ধরনের অঙ্কও তোমরা পাবে, দেখবে যেরকম ফ্যাক্টর মানে রুট বলে দেওয়া আছে, বলেছে যে ইকুয়েশনটা বের করো, তার মানে কি দুটো ফ্যাক্টর বা তিনটে ফ্যাক্টর বা চারটে ফ্যাক্টর, যদি বাই কোয়াড্রেটিক বলে তো দুটো ফ্যাক্টর অবশ্যই হবে, দুটো রুট দেওয়া থাকবে। বাই কোয়াড্রেটিক মানে হচ্ছে 4 ডিগ্রি ইকুয়েশন, মানে চারটে তোমার ফ্যাক্টর পেতে হবে, আর কিউবিক মানে তিনটে ইকুয়েশন গুণ করতে হবে। তো এরকম অঙ্ক তোমরা বহুত পাবে। আর থিওরেম হচ্ছে এইটুকুনি, কোয়াড্রেটিক ইকুয়েশনে তেমন কিছু থিওরেম নেই, এইটুকুনি কনসেপ্ট যেগুলো তোমরা ছোটবেলায় পড়েও এসেছো, একই জিনিস। তো বইটা খুলে ভালো করে দেখে নাও, দেখে নিয়ে আর আমি যেটা তোমাদের প্রথম সাজেশন দেবো যে তোমরা একেবারে এক্সারসাইজে করবে না, তোমরা প্রথমে হচ্ছে এক্সাম্পল থেকে দেখে দেখে অঙ্ক করো। দেখে দেখে অঙ্ক করার পরে বা যেগুলো দেখে দেখে অঙ্ক করার পরে দেখবে তোমাদের একটু নলেজটা বাড়বে, যে কোন অঙ্ক কিভাবে ট্রিট করতে হয়, বা ম্যাডাম যেগুলো বলেছেন এগুলো এইভাবেই হচ্ছে। তাহলে তোমরা প্রথমে এক্সাম্পলের কিছু অঙ্ক দেখে দেখেই তোমরা খাতাতে বুঝে বুঝে করবে, অবশ্যই বুঝে করলে তবে এক্সারসাইজে অঙ্ক করতে পারবে। তো তোমরা প্রথমে এটা হচ্ছে প্রথম হচ্ছে মানে ট্রিক বলা যায়, যেটা হচ্ছে ম্যাথামেটিক্সের বা যে কোনো সাবজেক্টেই প্রথমে এক্সাম্পলের অঙ্ক দিয়ে স্টার্ট করতে হয়, তারপরে আমি এক্সারসাইজ ধরবো। তাহলে কি হবে, তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে, দেখবে তখন এক্সারসাইজ করতে গেলে তোমরা অনেক পারছো। ঠিক আছে, তোমরা মানে মোটামুটি এটুকুই, তোমরা নিজেদের এবারে এক্সাম্পল থেকে শুরু করে অঙ্ক করো। আর এই উইকে ক্লাস নিতে পারবো কিনা জানি না, যদিও ক্লাস নেই, একটা এক্সট্রা ক্লাস নেবো ভেবেছিলাম, যেহেতু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, ওই জন্য আমরা এখন নিতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে, তো সেই জন্য। তো এর মানে থিওরেম আর কিছু নেই, এইটুকুনি কনসেপ্ট, আর তুমি অঙ্কগুলো দেখবে সব এরকম মানে এরকম ধরনের কনসেপ্ট দিয়েই কাজ করেছি। তো সেই জন্য তুমি আগে মানে মোটামুটি এগুলো করো, এ থেকে শুরু করো, এক্সাম্পলের অঙ্ক দিয়ে শুরু করো, তাহলে দেখবে এক্সারসাইজের অঙ্কে কিছু প্রবলেম হবে না। তো তোমাদের চটপট এগুলো বলো, রোল নাম্বার গুলো বলো। আজকে ডেট 19, রোল নাম্বার বলো 1 থেকে 10। ম্যাম ম্যাম সৌরভ ভক্ত 07। রোল নাম্বার 1। নাম বলতে এই হবে রোল না, নাম্বার শুধু 4 বলো 4 সরি ম্যাম 4। 1 থেকে 10 শুধু 4। হ্যাঁ ম্যাডাম রোল ম্যাম নাম্বার 1। 5। 7। ম্যাম 5। 1 4 5 9। ম্যাম 10 থেকে 7। 7। 10 থেকে 20। ম্যাম ম্যাম 17। 12। 12 14। 12 14 17। হ্যাঁ ম্যাম। ম্যাম 20। 20। 20 থেকে 30। ম্যাম 22। 28। 23। 22 এ আমি 23 তোর কাছে বই আছে? 28। হ্যাঁ ম্যাম। তোর কাছে বই সৌনক পড়ে, এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছি তো আমি। ম্যাম রোল নাম্বার 18। কোথায় ছিলে তুমি এতক্ষণ? 30 to 40।
34. 35. 37. 34, 36. 35, 37, 33. Ma'am, 36. 39 Ma'am, ma'am. 36. 36, 39, Ma'am 39. 40 off, 42, 44 না কত আছে বলো? 40 ম্যাম, কত? 40, রোল নাম্বার 40। 40। আচ্ছা, আর কেউ আছে? ম্যাম 44, ম্যাম 44। Ma'am 44, 43. 43, ম্যাম রোল নাম্বার 41। 41, ওকে। তাও আমি একবার বলছি, মিলিয়ে নাও। 1, 4, 1, 5, 9, 7, 12, 14, 17, 20, 22, 23, 28, 18, 34, 35, 37, 33, 36, 39, 40, 44, 43, 41। কেউ বাদ যায়নি তো? না ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, চলো তোমাদের ওয়ার্কশপের ক্লাস স্যার নেবেন বলছিলেন, যাও। থ্যাংক ইউ। নিজেরা বাড়িতে Thank you, এবার ma'am. কিন্তু অঙ্কগুলো করো, না হলে কিন্তু ভুলে যাবে। চলো। ওকে ম্যাম, ম্যাম। বলছি ওই বইয়ের যে এক্সাম্পলের অঙ্কগুলো আছে ওইগুলোর থেকে মানে প্র্যাকটিস করব প্রথমে। হ্যাঁ, ওগুলো থেকে তুমি শুরু করো, ওগুলো থেকে 2-4টে করে অঙ্ক করো, করে তারপর এক্সারসাইজে যাও। না হলে একেবারে প্রথম এক্সারসাইজ করতে গেলে যদি পারো কোনো অসুবিধা নেই, তো আমার মনে হয় এক্সাম্পল থেকে অল্প কিছু করে তারপর এক্সারসাইজ করা বেটার। আচ্ছা, থ্যাংক ইউ।